সাফারি। এই বিল্ডিং সাদা রঙের, এই বিল্ডিং এ গেলে পরে ওখান থেকে বাস টার্মিনাস এটা। মেন অ্যাট্রাকশন এখন রাজগিরে। আমরা রেডি হয়ে গেছি রাজগিরের আজকে প্রথম সকাল। গুড মর্নিং। ইয়েস, আমরা বেরোচ্ছি এবার সাফারি পার্কের জন্য। আমাদের 10টার স্লট, মোটামুটি 9:30 বাজে ঘড়িতে, একটু লেটে রান করছি। এবার বেরিয়ে পড়বো, একদম সাফারি পার্কের গেটে গিয়ে কথা হচ্ছে। আমরা চলে এসেছি নেচার সাফারিতে। নেচার সাফারি হচ্ছে রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারির আন্ডারে পড়ে এবং এখানে পার্কিংটা হচ্ছে ভেতরে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ভেতরে পার্কিং করার জায়গা রয়েছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই ওয়াইল্ড লাইফ সাফারিতে যে এখানে কিন্তু বুকিং করতে হবে স্লট ওয়াইজ, অর্থাৎ সকাল 9টা থেকে এখানে বুকিং হয় এবং সেটা কিন্তু পুরোটাই অনলাইনে করতে হবে আপনাদের। প্রথমে 9টা থেকে 10টা 1 ঘন্টা করে টাইম স্লট রয়েছে, সেই টাইম স্লটে ভাগ করে করে কিন্তু আপনাকে অনলাইনে বুকিং করে আসতে হবে। বুকিং করে এসে এখানে কিন্তু ভেতরে ঢুকবে। তারপরে হ্যাঁ, ভিতরে পার্কিংও রয়েছে, তারপরে অনেক কিছু রয়েছে এখানে। আমি একটু দেখাবো। গ্লাস ব্রিজ আছে, আরেকবার দীপ্তিমানদা একটু দেখাই আমি কি কি আছে এখানে। গ্লাস স্কাই ওয়াক রয়েছে, সাসপেনশন ব্রিজ, জিপ বাইক, জিপ লাইন, ওয়াল ক্লাইম্বিং, রাইফেল শুটিং, চিলড্রেন্স গার্ডেন বাচ্চাদের জন্য খুব ভালো, এবং বাটারফ্লাই গার্ডেন, অর্থাৎ বাচ্চারা কিন্তু এখানে এসে খুব এনজয় করতে পারে। আচ্ছা, এখানে সবটা চার্ট দেওয়া আছে, কার কত টাকা সেটাও দেওয়া আছে। নেচার সাফারিতে কিন্তু প্রবেশ করলে মানে ভেতরে ঢোকার জন্য 150 টাকা, গ্লাস স্কাইয়ের 150 টাকা, জিপ লাইনের 100 টাকা, বাকি সব 100 টাকা করে, রাইফেল শুটিং 50 টাকা, অর্থাৎ মোটামুটি যা হিসাব দেখা যাচ্ছে তাতে পার হেড ওই 1000 টাকা মতন হলে আরামসে লোকে ভেতরে ঢুকে ঘুরতে পারবে। তো চলুন, 4 নম্বর গেট হচ্ছে পার্কিং এর জন্য, এবং 5 নম্বর গেট থেকে কিন্তু আপনারা যে গাড়ি বুক করবেন অর্থাৎ নেচার সাফারির জন্য, সেখানে কিন্তু আপনাকে 5 নম্বর গেটে যেতে হবে। চলুন 5 নম্বর গেটে। অসাধারণ একটা ওয়েদার। হ্যাঁ, মানে না গরম না ঠান্ডা, রাজগীরের ক্লাইমেট সব সময় ভালো। থ্যাংক ইউ সুমনাদি, দারুণ জায়গা চয়েস হয়েছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন এটা ছিল না। আমরা এখন কেরালায় গেছি, কেরালাও কিন্তু আমরা গ্লাস ব্রিজের এনজয়টা করতে পারিনি। এবার কিন্তু আমরা হ্যাঁ, গ্লাস ব্রিজটা আমরা ওভাবে এনজয় করতে পারিনি, বিকজ অফ হচ্ছে প্রচুর ওখানে ভিড় ছিল। তো ওদের একটা হালকা টাইম ছিল যে এই টাইমের মধ্যে মানে 1 মিনিটের মধ্যে পুরো গ্লাস ব্রিজ ঘুরে নিতে হবে। এখানে দেখা যাক কি হয়। ফোনে 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 আমরা দৌড়াচ্ছি, টাইম হয়ে গেছে। গেট নাম্বার 5 has 10 মিনিট has really nice। এটা সুন্দর লাগছে, মানে মন ভালো হয়ে গেল। ওয়ে টু সাফারি। এই বিল্ডিং সাদা রঙের, এই বিল্ডিং এ গেলে পরে ওখান থেকে বাস টার্মিনাস এটা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর করেছে, পাহাড় দিয়ে ঘেরা চারিদিকে। ও ম্যানমেড হলেও ইটস রিয়েলি নাইস, মানে জায়গাটাকে খুব সুন্দর চয়েস করা হয়েছে। চল, হাওয়াটা বেশ সুন্দর লাগছে। যে বিষয়টা বলছিলাম যে এখানে 2 ধরনের টিকিট আছে। যদি জঙ্গল সাফারি করতে চান তার আলাদা টিকিট, আর নেচার সাফারি যদি করতে চান অর্থাৎ এই পুরো এরিয়াটাকে যদি ঘুরতে চান এবং গ্লাস ব্রিজে উঠতে চান তার জন্য আলাদা টিকিট।
টিকিটের প্রাইস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এই সাদা যে বিল্ডিংটা সেখান থেকে বাস টার্মিনাস এবং বাস ধরে আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখাবে। এখানে এন্ট্রি করতে হবে। एंट्री पॉइंट है इसे एंट्री पर यहाँ से बस है ग्लास ब्रिज जाने के लिए। यहाँ से 7 किलोमीटर दूर में बना हुआ है। अच्छा, नेचर सफारी में क्या क्या मिलता है यहाँ पे? नेचर सफारी एक प्रोजेक्ट का नाम है। इसके अंतर्गत ग्लास ब्रिज, सस्पेंशन ब्रिज, जिप लाइन, जी बाइक, आर्चरी, शूटिंग, इतने प्रकार का एडवेंचर है। किंतु ग्लास ब्रिज से 3 किलोमीटर और अंदर जाना होगा, तब जिप लाइन, साइकिलिंग, आर्चरी, शूटिंग, कैंटीन, टॉयलेट, इको पार्क वगैरह 4.5 किलोमीटर में फैला हुआ। It's nature safari pickup point. It's a gate. এখান থেকে বাসের জন্য লাইন দিতে হবে এবং সেই অনুযায়ী বাস আছে। একটা ট্রাভেলার ভরে গেলে তারপর আবার লাইনার করবে। যে আমি কোনো ফরেনে চলে এসেছি, সত্যি ভালো কাজ করেছে এখানে, সত্যি ভীষণ সুন্দর। মানে রাজগীরে এলে এই জু সাফারিতে যদি কেউ না আসে তার বিগ মিস। অনেকে ভাবে যে বিহার, পাটনা, মানে একটা খারাপ ধারণা আছে, বাট রাজগীরে এসে এক্সেবারকার এক রিসর্ট আছে, এখানে ভালো ভালো রিসর্ট আছে। আর যদি কেউ চিপেস্ট হোটেলে থাকতে চায় তার জন্য ব্যবস্থা আছে এখানে। Not only the Brahmakund and all mandir. আর রাজগীরে ওই ব্রহ্মকুণ্ড বা রাজগীরের যেসব মন্দির সেরকম নয়, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এখন রাজগীরে। All the best for your honeymoon. আমরা জঙ্গল সাফারির জন্য যাতে ভালো করে ছবি তোলা যায়। এখানে রূপেশ দার, সুমনাদি রয়েছে, ওদেরও ফার্স্ট টাইম। কিছু বলবে রিয়া? তুমি কিছু বলবে? কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। আগে স্পটে যাই তারপর। রাস্তা ছেড়ে এবার টোটালি মাটির রাস্তা। এই নেচার পার্ক বা নেচার সাফারি পার্ক টোটালটাই ম্যানমেড। রাজগীরের পুরো পাহাড়ে ঘেরা এলাকাটাকে নিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বলা যায়, কারণ ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য বিহার ট্যুরিজমের এটা একটা অন্যতম পদক্ষেপ বলা যায়। সেই অনুযায়ী মানুষের একেবারে অন্যরকম একটা অ্যাট্রাকশন তৈরি করার প্লেস এই জায়গাটা। আমরা পৌঁছে গেছি নেচার সাফারির গেটে। ওয়েলকাম টু নেচার সাফারি রাজগীর, বিহার। এটা বাঁচো, নিজের মতন করে ঘোরো। এই বাসে ফেরা না? হ্যাঁ, রেডি রেডি, চলো যাওয়ার জন্য।